বার্ড ফ্লু 5 ভ্যাকসিন মুরগিকে ভয়ানক বার্ড ফ্লু ভাইরাস থেকে সুরক্ষা দেয়। সুস্থ মুরগি মানেই সফল খামার, তাই নিয়মিত ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আজকে এসেছি আমাদের লেয়ারের শেডে। আমরা মূলত মুরগিদের বার্ড ফ্লু 5 ভ্যাকসিন প্রদান করব। এই ভ্যাকসিনটি মূলত এইচপি টাইপ বার্ড ফ্লু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা ভাইরাসের সংক্রমণ ঠেকায়, ফলে রোগ ছড়িয়ে পড়ে না এবং ডিম উৎপাদন স্থির থাকে। ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগিগুলো যেন একদম সুস্থ থাকে। ভ্যাকসিন দেওয়ার পরে অন্তত পক্ষে 10 থেকে 14 দিন পর্যন্ত মুরগিদের ভালোভাবে যত্ন রাখতে হবে। এই সময় পরিষ্কার পানি, সুষম খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। খামারে এসে আমরা প্রথমে ভ্যাকসিনটিকে গুলিয়ে নিচ্ছি। ভ্যাকসিনটিকে গুলিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু খাঁচার ভিতর থেকে ভ্যাকসিন গুলো করতেছি। এর আগের বার আমরা পাইপ খুলে রেখেছিলাম। আমরা খাঁচায় উঠানোর পরে বেশ কয়েকবার ভ্যাকসিন করার কারণে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যার ফলে আমরা পাইপ না নামিয়ে কিন্তু ভ্যাকসিন গুলো করতে পারতেছি। মুরগিগুলোকে খুবই যত্ন সহকারে এবং সতর্কতার সহিত মুরগিগুলোকে ধরার চেষ্টা করতেছি। অসতর্কতা অবলম্বনের ফলে মুরগির পা ভেঙে যাওয়া কিংবা মচকে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই যখন ভ্যাকসিন করবেন, বিশেষ করে খাঁচার ভিতর থেকে যখন মুরগিগুলোর পা ধরবেন, খুবই যত্ন সহকারে এবং সতর্কতার সহিত পা গুলো ধরার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু আপনার মুরগির পা ভেঙে কিংবা মচকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বাঁশ দিয়ে খাঁচা তৈরি করেন তারা অবশ্যই খাঁচা বানানোর সময় একটু শক্ত এবং মজবুত ভাবে খাঁচাগুলো তৈরি করার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু মুরগিকে ভ্যাকসিন কিন্তু খাঁচার উপর থেকে করতে পারবেন না। আপনারা যখন খাঁচার উপর উঠে ভ্যাকসিন করতে যাবেন, 4-5 জন খাঁচার উপর উঠতে হয়, তখন কিন্তু আপনার খাঁচাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুবই ভালো মানের বাঁশ এবং ভালোভাবে খাঁচাগুলো তৈরি করার চেষ্টা করবেন। আমরা সবগুলো মুরগিকে ভ্যাকসিন প্রদান করার পরে আমরা আজকে নাপা দিয়ে দেব। মুরগিকে কিল ভ্যাকসিন করার ফলে মুরগির শরীরে অনেক ধরনের ব্যথা কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে, যে ব্যথা নাশকের জন্য কিন্তু আমরা মূলত নাপাটা ব্যবহার করতেছি। 60 মিলি নাপা আমরা 30 লিটার পানিতে গুলে নিয়েছি। 60 মিলি নাপা আমরা সুন্দরভাবে পানিতে মিশ্রণ করার পরে কিন্তু আমরা প্রতিটি পাইপে সমানভাবে সরবরাহ করতেছি। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই কিল ভ্যাকসিন করার পরে মুরগিকে নাপা কিংবা এই জাতীয় কোনো ঔষধ খাওয়াবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এতে আপনার মুরগির ধকলটি কেটে যাবে এবং আপনার মুরগি খুবই সুস্থ এবং স্বাভাবিকভাবে আরামদায়ক পরিবেশে থাকবে এবং খুবই স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করবে। আমরা সবগুলো পাইপে নাপা মেশানো পানি সরবরাহ করার পরে আমরা খামার ত্যাগ করবো ইনশাআল্লাহ। মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই মুরগিকে প্রতিনিয়ত ভ্যাকসিন প্রদান করতে হবে, অন্যথায় মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আপনার মুরগি অকালে প্রাণ হারাতে পারে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।